আজ বড় বেলার বাস্তবতা, চাই শৈশবে যেতে ফিরে। বর্ণাঢ্য নানা আয়োজনে বাগেরহাট সদরে অবস্থিত রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ২৩ মার্চ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা ঘুরি ওড়ানো, আম কুড়ানো আর পাতা পোড়ানো। জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর র্যালি বের করা হয়। র্যালিটি রাধাবল্লভ গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক হেলাল খান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ কবিরুজ্জামান, নকিব শুকুর আলী, রাজীব কুমার পাল, কাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কুমার পাল ও শেখ শহীদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন বর্তমান প্রধান শিক্ষক শিউলি রানী পাল। এই অনুষ্ঠানের ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, ছেলেমেয়েরা যেন আরো আনন্দে সবাইকে একত্রিত করে, যে মিলন, সবাই যে সবার সঙ্গে সবাই সবসময় দেখা হয় না, কর্মক্ষেত্রে সবাই বিভিন্ন জন বিভিন্ন জায়গা থাকে, এখন এরা এই সবাই যেন বছরে একবার একত্রিত হতে পারে, সেটা আমি আশা করি। আর এই প্রতিষ্ঠানের যাতে উত্তরোত্তর আরো সমৃদ্ধি হয়, এইখানকার ছেলেমেয়েরা যেন সমাজে তাদের দিক নির্দেশনামূলক কোনো কাজ করতে পারে, এরা সব দিক থেকে যেন আদর্শ নাগরিক হয়ে গড়ে ওঠে, এটা আমি আশা করি। এবারে আমাদের এখন তো ডিজিটাল কার্যক্রম আছে, এখন ছেলেমেয়েরা যাতে আরো ভালো পরিবেশ পায় একটু, এটা আমি আশা করি। সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান। আনন্দ এবং কত উচ্ছ্বাসিত হয়েছি তা আমার ভাষায় বলা খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরও আমি বলবো, যারা এই আয়োজক, যারা এই ব্যাপারে যারা সহযোগিতা করছেন, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি এবং ভবিষ্যতে এরকম আরো সুন্দরভাবে করার জন্য তাদেরকে আমি অনুপ্রাণিত করতে চাচ্ছি। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির। বক্তারা বলেন, এই ধরনের আয়োজন তাদের জীবনে এটিই প্রথম। আগামীতে এই আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়, যেহেতু আমি দীর্ঘদিন এই স্কুলে শিক্ষকতা করেছি এবং বর্তমানে অবসরে আছি, এবং এই যে আনন্দঘন যে মুহূর্ত, এই মুহূর্তটি উপভোগ করতে পেরে আমি আমার নিজেকে খুব ধন্য মনে করছি আর কি। আমার জীবনের একটা স্মরণীয় দিন বা ঘটনা হিসাবে আমি এটাকে আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। ভবিষ্যতে আশা করব এ ধরনের অনুষ্ঠান চলমান থাকবে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি আমি কামনা করছি। অনুভূতি ব্যক্ত করার মতো না। আমি সকাল থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, এখনো আছি এবং শেষ পর্যন্ত থাকবো। এমন একটা অনুষ্ঠান আয়োজনের জন্য যে আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি এবং সাথে সাথে এটাও আহ্বান জানাচ্ছি, আগামীতে যাতে এই অনুষ্ঠানটা আরো 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 ভালো করা যায় সেই চেষ্টা করবে। আমাদের এখানে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশুনো করে বা অতীতে করেছে, আমরা দেখেছি জাতীয় পর্যায়ে অনেক শিক্ষার্থী তারা বড় বড় জায়গায় গেছে এবং তারা তাদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে এবং অদূর ভবিষ্যতেও আমাদের এই প্রতিষ্ঠান থেকে ভালো ভালো শিক্ষার্থী বের হবে এবং তারা দেশ ও জাতির কল্যাণে ব্যাপক ভূমিকা রাখবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। অনুষ্ঠানে অধ্যয়নরত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বাস্কেটে বল নিক্ষেপ, গোলপোস্টে ফুটবল, মেয়েদের বালিশ বদল সহ নানা রকম খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজন সম্পন্ন হয়। প্রধান শিক্ষিকা শিউলি রানী পালের হাতে অনুষ্ঠানের স্মৃতিস্মারক উপহার দেওয়া হয়। আয়োজক কমিটির সদস্য এবং সাবেক শিক্ষার্থীরা এই আয়োজনে সামিল হতে পেরে সুখানুভূতি প্রকাশ করেন।
আমরা এই যারা আছি এরা মিলে উদ্যোগটা নিয়েছি, সফলভাবে করেছি, আমরা সারা ভালোই পাইছি। বড় ভাইরা আছে আমাদের সাথে। মজার স্মৃতি কি ভাই, আমরা এখানে স্কুলে আগে মনে করেন আমাদের রাস্তাঘাট কিন্তু কাঁচা ছিল, আমরা ভিজে পড়ে আসতাম, স্কুল থেকে ছুটি এলে যেতাম ভিজে পড়ে। তারপরে আপনার আমাদের আগে স্কুলে এই পুরান ভবন ছিল, নতুন ভবন ছিল না। তা মনে করেন আমরা কারেন্ট তেমন থাকতো না, মানে ছোটকালে অনেক স্মৃতি রয়েছে আমাদের সবার সাথে। এই রমজানের আগে থেকেই আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম এই অনুষ্ঠানটার জন্য, কিন্তু আমরা খুব একটা সাড়া পাচ্ছিলাম না। আমরা মানুষের অনেক কটু কথাও শুনেছি যে প্রাইমারি স্কুলে এরকম অনুষ্ঠান হয় নাকি, তোমাদের উদ্যোগ সফল হবে না। কিন্তু লাস্ট মুহূর্তে এসে যখন আমরা বড়দের সাড়া পেয়েছি তখন তো আমাদের অনুভূতিটা অনেক ভালো। আর আমাদের অনেক পরিশ্রম আছে এখানে, তারপরে আছে রাসেল ভাইয়া, বজলু কাকা, এদেরও অনেক অবদান আছে আমাদের সাথে। এরা আমাদের যদি উৎসাহিত না করতো, এরা যদি আমাদের সহযোগিতা না করতো, আমরা অনুষ্ঠানটা হয়তো এইভাবে সফল করতে পারতাম না। শৈশবের দিনগুলো আমরা এখানেই কাটিয়েছি। আমাদের প্রত্যেকটা মানুষের শৈশবের স্মৃতিগুলো থাকে হচ্ছিল তাদের প্রাইমারি স্কুলে। আমরা এইখানে আমাদের শৈশবগুলো আমরা কাটিয়েছি। এইখানে আমাদের প্রচুর স্মৃতি রয়েছে, প্রচুর আনন্দ করেছি আমরা এখানে। এই স্কুলটা আমাদের জন্য একটা স্মৃতি হয়ে রয়েছে, আমাদের জন্য একটা ইমোশনাল জায়গা এটা। আসলে আমরা যেটা পারিনি আজকে তারা অবশ্যই সেটা দেখাতে সক্ষম হয়েছে, এই জন্য আমি খুব আনন্দিত। আর রাধা বল্লভের ছেলে হিসেবে আমি খুব গর্বিত। ভালোই লাগছে ভালোই লাগছে। প্রাথমিক বিদ্যালয় সচরাচর এই অনুষ্ঠানগুলো দেখা যায় না। আমাদের গ্রামের লোক, আমাদের পুরনো ছাত্রছাত্রী মিলে এই অনুষ্ঠানটা আমরা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটা করতে পেরেছি, এই জন্য খুবই আনন্দিত। পুরনো বন্ধুদের পূর্ণ সংযোগের এক আবেগ ঘন মুহূর্ত বিরাজ করতেছে স্কুলে। সবাই অ্যাডজাস্ট, অনেকদিন হয় না, অনেকের সাথে অনেকের দেখা হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে সবার একত্রবোধ হচ্ছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালোবাসার সম্পর্ক আরো দীর্ঘায়ু হচ্ছে, ভালো হচ্ছে। এরকম অনুষ্ঠান পর্যায়ক্রমে আবার হোক। আজকের অনুষ্ঠানে আমরা সবাই খুব আনন্দিত, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, খুব ভালো লাগতেছে। একটা ছাত্রছাত্রীর কাছে প্রত্যেকটা শিক্ষকের একটাই চাওয়া থাকে, সে যেন একজন ছাত্রছাত্রীর পাশাপাশি একজন ভালো মানুষ হয়, সমাজের উন্নয়নে আসে, পরিবারের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে। একজন ভালো মানুষের খুবই দরকার। অনেক বছর বাদে আমরা অনেকে অনেক জায়গায় থাকি, বিভিন্ন জায়গায় থাকি, একসাথে দেখা করার সুযোগ পাচ্ছি এবং একসাথে এই আনন্দ ভাগ করার সুযোগ পাচ্ছি। এর জন্য আয়োজক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পুরনো যে ভবনটা আছে, এই ভবনটায় যে ভিতরে যে প্লাস্টার খসে যাওয়া, তারপরে বিভিন্ন ধরনের যে অবকাঠামোগত অনুন্নয়ন দেখতে পাচ্ছি আমরা, এগুলো যেন আমরা অতি সত্বর এর একটা সুরাহ ব্যবস্থা করতে পারি, এই কামনা করি আমি। আমাদের খুব ভালো লাগছে এই আমাদের প্রাইমারি স্কুল রাধাবল্লভ, আমরা সবাই মিলিত হয়েছি এখানে, আমাদের খুব আনন্দ উপভোগ করতেছি। সুন্দর সুন্দর